আজকে সোমবার। এই দেখেন আমাদের বাড়ি দিয়ে দিয়ে যায়, নাগপুর থেকে আসে লোকটা। এই দেখেন মাশরুম, এইটাতে দুবার রান্না আমি দেখিয়েছি। আর এইটা ওনাকে অর্ডার দেওয়া হয়েছিল। আমরা তো এখানে গ্রামের তো পাবো না, আমরা শহরে থাকি, তাই জন্য এইটা জঙ্গলে হয়। তো ওনার কাছ থেকে আজকে অর্ডার দিয়ে নিয়ে এসছি। আজকে সোমবার, আপনাদের দেখাবো রান্না করে। এটা ভিজাতে হবে, আধা ঘন্টা মতো ভিজিয়ে ধুতে হবে। ভিজিয়ে রাখি, তারপরে দেখাচ্ছি আপনাদের। যে এটা আমি এখন ভিজিয়ে রাখলাম, এই যে এর মধ্যে সব ঢেলে দেখি কত বড় হয়। উনি তো বলেছে ভিজিয়ে রাখতে, তাই ভিজিয়ে রাখলাম, দেখি কি হয়, তারপরে দেখাচ্ছি আপনাদের। আধা ঘন্টা মতো বলেছে ভিজিয়ে রাখতে, তা দেখি এখন তো ভিজালাম, এই দেখেন কি হয়, দেখি ভিজিয়ে আধা ঘন্টা মতো বলেছে, এখন কতটা টাইম লাগে দেখি। এই যে আধা ঘন্টা তো বলেছিল, আমরা আধা ঘন্টা তক দিয়েছি, বেশি ফুলিনি। এইভাবে এই দেখেন হয়েছে, বেশি ফুলিনি। এটা একটা মাঠে হয় না তো, ওরাই চাষ করে, বেশি বড় হয় না। এটা দেখেন 4 ভাগ করেছে, দেখলেই বোঝা যাচ্ছে 4 ভাগ করেছে। এই যে এক একটা ফুলের থেকে এই যে 4 ভাগ করে ছিঁড়েছে, ছিঁড়ে শুকিয়ে নিয়ে এসেছিলো। এগুলো জঙ্গলে হয় না, বেশি ফুলিনি, হয়তো এত বড় হবে। ফুলটা 4 ভাগ করেছে। এটার মধ্যে আমি এখন মশলা দেবো। একটু আদা, 3টে কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে, সাবু ধনিয়া, আর একটা রসুন দিয়েছি, আর এই যে খাড়া গরম মশলা। আর এর মধ্যে আমি একটা টমেটো দেবো, আর আলু, পেঁয়াজটা একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো আলু কেটে নিয়েছি। এটা মিক্সার করে নেব। এটা কিন্তু আমাদের গাছের, আমাদের ক্ষেতের বেগুন। এটা ক্ষেতটা আপনাদের দেখাবো। আজকে আমার বাবা তুলে নিয়ে এসছে। এই বেগুনগুলো খেতে কিন্তু খুব মিষ্টি, মহারাষ্ট্রের বেগুনের মতো না, এগুলো খুব ভালো। এই কেবল এসেছে, লাস্ট হয়ে গেছে। পয়লা যখন ধরেছিল বড় বড় ছিল, এখন লাস্ট গাছ না, গাছগুলো যখন বুড়ো বুড়ো হয়ে গেছে, বেগুনও ছোট ছোট হয়ে গেছে। এর মধ্যে পোকাও হয়ে গেছে, কিন্তু লাগবে না। এখন ডাবের কান, ডাবের কান, বড় ডাবের কান, কতগুলো করে এই পাশেও থাকে, এই পাশে কটা কাটা হয়ে গেছে। ডাবের কান, এর ভিতরে জল আছে 2 গ্লাস করে। এখানে কলকাতার ডাবে অনেক জল থাকে, 2 গ্লাস করে জল হবে, আর নারকেলও হবে। একদম এই নারকেলগুলো খেতে অনেক সুন্দর লাগে। সর্ষের তেল দিয়ে দেবো, পাতা দিয়ে দেবো, কটা জিরে দিয়ে দেবো, এই ছোট্ট ছোট্ট ডান দিয়ে যে। এগুলো আমি আর কাটবো না, এগুলো কাটলে আর হবে না। দিয়ে দেবো, আলুটাও ঢেলে দেবো। আলুটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। যে মশলাটা যে করে রেখেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দেবো।
লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এটা স্বাদ অনুসারে দিয়ে দেবো। মশলাটা একটু আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে চাইলে একটু কাঁচা ধনের পাতা দিয়ে একটু কষিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, 15 দিন লাগাতার বৃষ্টি হচ্ছে। আর মার্কেটে সবজি এত দাম, 100 টাকার উপরে, কিন্তু তাও গেলে পাওয়া যাচ্ছে না। আর এখন ছাতি নিয়েও যাওয়া যাবে না, তা আপনারা থাকলে দেবেন। বেশি পরিমাণে জল দেব না। এই কটা আমি ঢেলে দেবো। দেখি কেমন হয়, পয়লাবার রান্না করছি। 20 মিনিটের জন্য ঢেকে দেবো। এটা কেমন হলো, এটা টাইম লাগে না বেশি। এই সবজিটা সব থেকে জলদি হয়ে যায়। সুন্দর হয়েছে, আলু টালু সুন্দর গলেছে। এটা শক্তই আছে, ওটা যেরকম একটু নরম হয় এটা এভাবে শক্তই থাকে। একটু আলু টালু ভেঙে দেবেন তরকারিতে এইভাবে। আপনারা চাইলে গরম মশলা দেবেন, ধনের পাতাটাও দেবেন। আমার গরম মশলা আগে দিয়ে নিয়েছি, আর দিতে হবে না। এটাই অনেক মশলা দিলে ভালো লাগে না, সিম্পলভাবে করলেই ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে আমার। একটু রসায় রেখেছি, আপনারা চাইলে একটু শুকাতে পারেন। আমি একটু রসা রসা রাখলাম। আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? তো এইভাবে মাশরুম রান্নাটা ঘরে করে নেবেন। এরকম ধরনের মাশরুম যদি আপনারা পান জঙ্গলে কিংবা মার্কেটে, তো এইভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। মাশরুম তো অনেক রকমের হয়, এই যে অন্য এক রকমের মাশরুম, এটার নাম কি সে তো আমরা জানি না, কিন্তু এটা খাওয়া যায় মাশরুমটা। এটা আমরা কিনেছি, জঙ্গল থেকে আনিনি, কেনা মাশরুম। এটা আমাদের চাষের মাশরুম। তো আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্য করে দেবেন। আবার যারা এখনও সাবস্ক্রাইবটা করেনি, সাবস্ক্রাইবটা করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।